নমস্কার বন্ধুরা, মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, বৈদিক মন্ত্র দিয়ে আজকে দিনে শুরু করি। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী গুরু বন্দনা। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে পবিত্র দিনে শুরু করছি। শ্রী বিবেকানন্দ গীতি স্তোত্রম। মূর্ত মহেশ্বর মোজ্জ্বল ভাস্কর মিষ্ট মামর নরবন্দম। মূর্ত মহেশ্বর মোজ্জ্বল ভাস্কর মিষ্ট মামর নরবন্দম। বন্দে বেদতনু মূর্জিত গর্হিত কাঞ্চন কামিনী বন্ধম। বন্দে বেদতনু মূর্জিত গর্হিত কাঞ্চন কামিনী বন্ধম। মূর্ত মহেশ্বর মোজ্জ্বল ভাস্কর মিষ্ট মামর নরবন্দম। কোটি ভানু কর দীপ্ত সিংহমহ কোটি তট কৌপিনবন্তম। কোটি ভানু কর দীপ্ত সিংহ কোটি 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 ভানু কর দীপ্ত সিংহমহ কোটি তট কৌপিনবন্তম। অভিরভিহুঙ্কার নাদিত দীনমুখ প্রচণ্ড তাণ্ডব নৃত্যম। মূর্ত মহেশ্বর মোজ্জ্বল ভাস্কর মিষ্ট মামর নরবন্দম। ভক্তি মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ মঘদল বিদলন দক্ষম। বালচন্দ্রধর মিন্দু বন্দমিহ নৌমি গুরু বিবেকানন্দম। ভক্তি মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ মঘদল বিদলন দক্ষম। বালচন্দ্রধর মিন্দু বন্দমিহ নৌমি গুরু বিবেকানন্দম। মূর্ত মহেশ্বর মোজ্জ্বল ভাস্কর মিষ্ট মামর নরবন্দম। বন্দে বেদতনু মুজ্জিত গর্হিত কাঞ্চন কামিনী
নিবন্ধম মূর্তম বন্দে বেদতনুমুজ্ঝিত গর্হিত কাঞ্চন কামিনী বন্ধম মূর্ত মহেশ্বর মুজ্জ্বল ভাস্কর মিষ্ট মামর নরবন্ধম মিষ্ট মামর নরবন্ধম মিষ্ট মামর নরবন্ধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। বন্ধুরা, এখন পরম পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি রচিত ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী এই পবিত্র গ্রন্থখানি হইতে আমি তপস্বিনী সারদা এই অংশ থেকে পাঠ শুরু করব। বন্ধুরা, প্লিজ আপনারা আমার সঙ্গে থাকবেন। ওম নমো যথাগ্নির্দাহিকা শক্তিরামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম শারদাং প্রণমাম্যহম শারদাং প্রণমাম্যহম। তপস্বিনী সারদা। নহবতে ধ্যানমগ্না শ্রী শ্রী মা। গভীর ধ্যানে দেশ কাল পাত্রের জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, দেহবুদ্ধিও থাকে না। শ্রী শ্রী মায়ের এই ধ্যান চিত্র আমাদের অনুকরণীয়। পবিত্রতা স্বরূপিণী মা আমাদের কিভাবে পবিত্রতার জন্য প্রার্থনা করতে হয় সেটিও শিখিয়ে দিলেন। রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। আমি তখন অশান্তি কেমন জানতুম না। রাত ৩টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকত না। একদিন জোছনা রাতে নহবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পায় খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কী দিনই না গিয়েছে মা। জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোড়হাত করে বলেছি, তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। জপ ধ্যান করতে করতে দেখবে কি শান্তি প্রাণে আসবে। স্বামী সেবারতা সারদা। শ্রীরামকৃষ্ণের সেবা করা অত সহজ ছিল না। দিব্যভাবে মাতোয়ারা ঠাকুরের কখন যে কি দরকার হবে কেউ জানত না। দক্ষিণেশ্বরে এক রাত দুপুরে তাঁর ভীষণ খিদে পায়। তার ঘরে সাধারণত সব সময় কিছু ফল মিষ্টি থাকত, কিন্তু সেদিন কিছু ছিল না। ক্ষুধার্ত ঠাকুর ভাইপোকে ডেকে বললেন, ওরে রামলাল, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দে। রামলাল ঘরে কিছু না পেয়ে মা সারদার কাছে গিয়ে বলল, ও খুড়ি, ঠাকুরের খিদে পেয়েছে, ঘরে খাবার নেই, কিছু খাবার তৈরি করে দাও। মায়ের কাঁচা ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে ঘরের পিছনের বারান্দায় জলের জালা থেকে এক ঘটি ঠান্ডা জল নিয়ে চোখে মুখে ছিটিয়ে ঘুমের ঘোর কাটালেন। কেরোসিনের লম্ফটা জেলে সিঁড়ির নিচে রাখলেন। তারপর তড়িঘড়ি করে শুকনো নারকেল পাতা দিয়ে উনুনে কাঠ জ্বাললেন। কড়াই, খুন্তি, সুজি, ঘি, চিনি, তেজপাতা ঘর থেকে বের করলেন। কড়াই উনুনে বসিয়ে ঘি ঢাললেন এবং ঘি গললে কয়েক মুঠো সুজি, কয়েকটা তেজপাতা দিয়ে খুন্তি দিয়ে নাড়তে লাগলেন। মাঝে মাঝে বাঁ হাতে লম্ফের আলোয় দেখতে থাকলেন সুজিটা ঠিক মতো ভাজা হয়েছে কিনা। যেই একটু ব্রাউন রং হলো তখনই এক ঘটি গঙ্গা জল ঢেলে দিলেন এবং ৩-৪ মুঠো চিনি ছড়ালেন।
দক্ষিণেশ্বরে ওই রাতে দুধ, কিশমিশ, বাদাম পাবেন কোথায়? তারপর সুজিটা টকবক করে ফুটে সিদ্ধ ও ঘন হলো। মা হালুয়ার ভুরভুরে গন্ধ পেয়ে কড়াইটি উনুন থেকে নামালেন এবং একটা বড় পাথরের বাটিতে সেটি ঢেলে গোলাপ মার মারফত ঠাকুরের ঘরে পাঠিয়ে দিলেন। তারপরের বর্ণনা লীলা প্রসঙ্গকারের ভাষায়। ঠাকুরের বসিবার জন্য রামলাল পূর্ব হইতে আসন পাতিয়া রাখিয়াছিলেন। স্ত্রী ভক্তটি কোনরূপে যাইয়া সেই আসনের সম্মুখে হালুয়ার বাটিটা রাখিলেন। ঠাকুর খাইতে বসিলেন এবং ক্রমে ক্রমে ভাবের ঘোরে সে সমস্ত হালুয়াই খাইয়া ফেলিলেন। ঠাকুর কি স্ত্রী ভক্তের মনের ভাব বুঝিতে পারিয়াছিলেন? কে জানে, কিন্তু খাইতে খাইতে স্ত্রী ভক্তটি নির্বাক হইয়া তাহাকে দেখিতেছেন দেখিয়া জিজ্ঞাসা করিলেন, বলো দেখি কে খাচ্ছে? আমি খাচ্ছি না, আর কেউ খাচ্ছে? স্ত্রী ভক্ত, আমার মনে হচ্ছে আপনার ভিতরে যেন আর একজন কে রয়েছেন, তিনি খাচ্ছেন। ঠাকুর, ঠিক বলেছ বলিয়া হাস্য করিতে লাগিলেন। আমরা মনশ্চক্ষে দেখছি ঠাকুর হালুয়া খেয়ে এক গ্লাস গঙ্গা জল খেলেন। তারপর পশ্চিমের গোল বারান্দায় দাঁড়িয়ে মুখ ধুয়ে আবার বিছানায় শুলেন। ওদিকে মা সারদা দেবতুল্য স্বামীর সেবা করে কৃতার্থ হয়ে খুশি মনে নহবতের মেঝেতে পাতা বিছানায় শুলেন। একেই বলে লীলার ধ্যান, যা আমাদের ঠাকুর ও মায়ের সান্নিধ্য পাইয়ে দেয়। নহবতে সারদার রুটিন। নহবতে শ্রী শ্রী মায়ের একটি দৈনিক চিত্র। আমাদের কৌতূহলী মন জানতে চায় মা সারাদিন কি করতেন। প্রত্যক্ষদর্শী যোগেন মা মায়ের দৈনিক চিত্র বর্ণনা করেছেন। শ্রী মা ভোর 4টার আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন। ঠাকুর ধ্যান করতে বলতেন কি না, এরপরে বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন। পূজা, জপ, ধ্যান এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30, 11টার মধ্যে ঠাকুর আহার করতেন। তিনি স্নানে যেতেন। মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা। তিনি তাঁর ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপরে খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায়। একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন, আর কারও সে সাধ্য ছিল না। ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন। পরে পান সাজতে বসতেন। পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন, তা খুব সাবধানে, যেন কেউ না শুনতে পায়। এরপরে কলের সেই একটার বাঁশি বেজে উঠত, যাকে ঠাকুরের মা বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বলতেন। তাই শুনে তিনি খেতে বসতেন। সুতরাং 1:30, 2টোর আগে কোনো দিনই মায়ের খাওয়া হতো না। আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকোতে বসতেন 3টে নাগাদ। তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নম নম করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন। সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন। এরপরে রাত্রের রান্না সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন। তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। বন্ধুরা,
ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী আজ এই পর্যন্ত। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। মায়ের শ্রীচরণে আকুতি প্রার্থনা জানাই, মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা মা যেন রক্ষা করেন। আমরা যেন সদা সর্বদা মাকে নিয়েই ব্যস্ত থাকতে পারি, মায়ের চরণেই যেন মনটিকে ফেলে রাখি। আর যদি আপনার এই ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী এই গ্রন্থ হইতে যে অনুধ্যান করছি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। শরণাগত 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 মা গো।